নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের লীলা মজুমদার সম্পাদিত উপেন্দ্র কিশোর গল্প সমগ্র থেকে আখের ফল গল্পটি পাঠ করে শোনাব। শিয়াল পণ্ডিত আখ খেতে বড় ভালোবাসে, তাই সে রোজ আখ খেতে যায়। একদিন সে আখের ক্ষেতে ঢুকে একটি ভিমরুলের চাক দেখতে পেল। ভিমরুলের চাক সে আগে কখনো দেখেনি। সে মনে করল ওটা বুঝি আখের ফল। শিয়াল কিনা পণ্ডিত মানুষ, তাই সে আখকে বলে ইক্ষু, ক্ষেতকে বলে ক্ষেত্র, লাঠিকে বলে দণ্ড। ভিমরুলের চাক দেখে সে বললে, আহা, ইক্ষু কি চমৎকার ফল, খেতে না জানি কতই মিষ্টি হবে। এই মনে করে যেই সে ভিমরুলের চাক খেতে গিয়েছে, অমনি সব ভিমরুল বেরিয়ে কি মজাটাই তাকে দেখাতে লাগলো। শিয়াল তো প্রাণীর ভয়ে খালি ছোটে আর বলে, ইক্ষুর ক্ষেত্রে আর যাব না। খানিক বাদে ভিমরুলগুলো তাকে ছেড়ে গেল। তখন সে ভাবলে, ক্ষেত্রে তো রোজই যাই, তাতে তো কিছু হয় না। ফল খেতে গিয়েই আমার বিপদ হলো, তবে আর ক্ষেত্রে যাব না কেন, ফল না খেলেই হলো। এই ভেবে সে বলতে লাগলো, যদিও ইক্ষুর ক্ষেত্রে যাব, ইক্ষুর ফল আর খাবো না। দুদিন সে খালি এই কথাই বলে। তারপর যখন বেদনা একটু কমে এলো, তখন সে ভাবলে, ওই ফলটার ভিতর পোকা ছিল, তারাই আমাকে কামড়েছে। আগে যদি ফলটাতে নাড়া দিতুম, তবে পোকাগুলি বেরিয়ে যেত। তারপর ফল খেতে কোনো কষ্ট হতো না। আহা, সেই ফল খেতে না জানি কতই মিষ্টি, তবে আর ফল খাবো না কেন, খাবার আগে পোকা তাড়িয়ে দিলেই হবে। এই ভেবে সে বলতে লাগলো, যদি ইক্ষুর ফল খাবো, আগে দণ্ড দিয়ে নাড়া দিব। বলতে বলতে আখের খেতে গিয়ে সে তো লাঠি দিয়ে ভিমরুলের চাকে নাড়া দিয়েছে, আর যায় কোথায়। ভিমরুলের দল এসে তাকে কামড়িয়ে আধমরা করে তবে ছাড়লে। সেই থেকে সে আর ইক্ষুর ফল খেত না। যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।